ইংরেজি বর্ণের বিভিন্ন উচ্চারণ। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইংরেজি বর্ণের বিভিন্ন উচ্চারণ। আমরা অনেকে আছি যারা কি ইংরেজিতে সঠিকভাবে ফ্লুয়েন্টলি রিডিং করতে পারি না, তাই না? কখন জির উচ্চারণ বর্গীয় জ হয়, কখন জির উচ্চারণ মধ্যস্থ জ হয়, কখন জির উচ্চারণ গ হয়, এগুলো নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউজিং হয়ে তালগোল পাকায় ইংরেজি রিডিং পড়া বা উচ্চারণ করার প্রতি আমাদের অনীহা চলে আসে, তাই না? তো আজকের লেসন জুড়ে বা আজকের ভিডিও জুড়ে আমরা শিখবো ইংরেজি বর্ণের বিভিন্ন উচ্চারণ। কথা ঠিক আছে? এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা একদম দুর্বল, ইংরেজি রিডিং পড়তে আমরা একদমই পারি না, তাদেরকে এই ক্লাসটা অবশ্যই দেখানো উচিত এবং সেই সাথে মনোযোগ সহকারে করানো উচিত, ঠিক আছে? তো যাই হোক, আমরা কথা না বাড়ি ক্লাসটা আজকে শুরু করি। আমরা যখন এ দেখব, কি দেখব? এ। এতে হয় এ এবং একার। কি হয়? এ এবং একার। ইতে হয় দীর্ঘই আর দীর্ঘিকার। ইতে কি হয়? দীর্ঘই এবং দীর্ঘিকার। আইতে কি হয়? আই এবং হস্যিকার। ওতে হয় ও এবং ওকার। ইউতে কি হবে? ইউ এবং হস্যকার, ঠিক আছে? ইউতে কি হবে? ইউ এবং হস্যকার। ওয়াইতে কি হবে? ওয়াই কথাটা সরাসরি হবে অথবা হস্যই হবে। ওয়াইতে আবার কিন্তু কি হয়? হস্যিকার হয়। বুঝতে পারছো আমার কথা? কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমরা একটু রেসপন্স করবা, কেমন? তারপরে যখন আমরা দেখব বি এ, কি হবে? বি এ, তখন সেটার উচ্চারণ হয়ে যাবে তিন রকমের। বি এ সমান সমান বয়কারে বে হবে, ব্যা হবে এবং বয়াকারে বাও হবে। বি এ সমান বে, বয়কারে বে হবে, তারপরে ব্যা হবে, তারপরে বা হবে। বিই সমান সমান কী হতে পারে? বিই সমান সমান বহিষ্কারে বি হতে পারে এবং বয়কারে বে হতে পারে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? কখন কোনটা হবে আমি প্র্যাকটিক্যালি এই লেসন শেষে আমরা এক্সারসাইজ করে দেখে নেব ইনশাআল্লাহ। তারপরে রয়েছে বিআই। বিআইতে বাংলায় কি উচ্চারণ হতে পারে? বাই হতে পারে। কি হতে পারে? বাই এবং বয়কারে বাও হতে পারে। তারপরে বিও রয়েছে। বিওতে উচ্চারণ কি হবে? বউকারে বউ। বিওতে উচ্চারণ কি হবে? বউকারে বউ। বিইউ উচ্চারণ কি হবে? বিউ বা বা। কি হবে? এটার যখন আমরা দেখবো যে বিইউ, সেটার উচ্চারণ হবে বিউ অথবা বা। তারপরে রয়েছে বিওয়াই। এটা মানে কি? বাই। বিওয়াই থাকলে সেটা উচ্চারণ কি হবে? বাই হবে। কি হবে? বাই হবে। তারপরে দেখো, খেয়াল করো, সিএ। কি আছে? সিএ। সিএ থাকলে সেটার উচ্চারণ আমরা করব কয়কারে কে অথবা কয়জফাল আকার ক্যা। সিএ সমান সমান কে অথবা ক্যা। কথা ক্লিয়ার? তারপরে রয়েছে সিই। সিই থাকলে উচ্চারণ হবে কি? সি অথবা সে। সি অথবা সে মানে দন্ত সহস্যিকারে সি অথবা দন্ত সহায়কারে সে। আচ্ছা, তারপরে রয়েছে সিআই। কি রয়েছে? সিআই। সিআই যখন আমরা দেখব তখন আমরা উচ্চারণ করব দন্ত সহায়কার হস্যই সাই অথবা দন্ত সয় দীর্ঘারে সি। কথা ক্লিয়ার? সিআই সমান সমান সাই অথবা সি। মনে থাকবে? এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। সিও সমান সমান সিতে ক ওকারে, ওতে ওকার। এই যে ওতে ওকার, তার মানে কি? কোকারে কো। এই লাইনে দেখো সব ওকার, এই লাইনে কি ছিল? সব হস্যিকার ছিল, সিরিয়ালি সিকোয়েন্সলি লেখা। ওকে, তারপরে রয়েছে কি? সিইউ। সিইউ যদি থাকে সেটার উচ্চারণ আমরা কি করব? কিউ অথবা কয়কারে কা। সিওয়াই থাকলে কি হবে? সাই। সিওয়াই থাকলে কি হবে? সাই। তার মানে ওয়াই সমান সমান হস্যই। দেখো এখানে হস্যই আছে যে তিনটা দেখলাম, তাই না? তারপরে কি রয়েছে 4 নম্বর পজিশনের ডিএ। ডিএ আমরা যখন দেখব তখন সেটা উচ্চারণ করব ডয়কারে ডে, ড্যা অথবা ডা, মানে ডে ড্যা ডা। তারপরে ডিই যদি থাকে তখন আমরা সেটা কি উচ্চারণ করব? ডয়সিকারে ডি অথবা ডয়কারে ডে। তারপরে যদি আমরা দেখি ডিআই, সেই ডিআই এর উচ্চারণ কি করতে হবে বলো তো? ডাই অথবা ডা। কি উচ্চারণ করতে হবে? ডাই অথবা ডা। তারপরে রয়েছে ডিও। কি রয়েছে? ডিও। ডিও সমান সমান ডোকারে ডো। ডিইউ সমান সমান ডিউ অথবা ডা। ডিইউ, ডি এবং ইউ লেটার থাকলেও আমরা কি? ডা উচ্চারণ করব অনেক ক্ষেত্রে। তারপরে রয়েছে ডিওয়াই সমান সমান কি? ডাই। সিওয়াই সমান সমান কি? সাই। বিওয়াই সমান সমান কি? বাই। কথা ক্লিয়ার? সহজ, একদম সিকোয়েন্সলি ধরে ধরে শেখানো, একদম হাতে খড়ি করে শেখানোর মতো, বাচ্চা কাচ্চাদের মতো। তারপরে কি রয়েছে? এফ। এফ এ মানে হচ্ছে ফে ফ্যা ফা। ফে ফ্যা ফা। এফ এ সমান সমান কি উচ্চারণ হতে পারে? ফে ফ্যা ফা। তারপরে রয়েছে এফ ই। এফ ই যদি থাকে তখন আমরা কি দেখব? ফয়সিকারে ফি অথবা ফয়কারে ফে। তারপরে রয়েছে এফ আই। এফ আই কি? ফাই অথবা ফা। ফাই অথবা ফা। তারপরে রয়েছে এফ ও। এফ ওর উচ্চারণ কি হবে? ফোকারে ফো। সোজা হিসাবে, এগুলো অনেক সহজ। তারপরে রয়েছে এফ ইউ।
এফ ইউ মানে হচ্ছে ফিউ অথবা ফা। তারপরে কোন কথাটা রয়েছে এফ ওয়াই মানে ফাই, ডিওয়াই মানে ডাই, একদম সহজ এগুলো। তারপরে দেখো রয়েছে জি এ সমান সমান হচ্ছে গয়কারে গে অথবা গয়জফলাকার গে গা। জি এর উচ্চারণ কি হবে? গে অথবা গা। তারপরে জিই যদি আমরা দেখি সেটার উচ্চারণ আমরা করব গয়শিকারে গি অথবা গয়াকারে গে, গয়শিকারে গি অথবা গয়াকারে গে। তারপরে রয়েছে জি আই, যখন আমরা দেখব জি আই সেটা উচ্চারণ করব বর্গীয় জয়শিকারে জি। মনে রাখতে হবে জির পরে যদি কোনো ভাওয়াল লেটার থাকে তাহলে ওই জির উচ্চারণ হয়ে যায় বর্গীয় জর মতো। কী হয়ে যায়? বর্গীয় জর মতো। ভাওয়াল লেটার কি কি? এ ই আই ও ইউ, এই 5টা, ঠিক আছে। তারপরে রয়েছে জি ও। তাহলে এখন কথা হতে পারে যে আই এ ই এই 3টা অক্ষর থাকলে, সরি আমি ভুল বলছি, আই এ ই 3টা অক্ষর থাকলে জির পরে বর্গীয় জ হয়, আর বাদ বাকি ক্ষেত্রে জির উচ্চারণ হয়ে যায় গ। যেমন দেখে এখানে জি ও, এখানে কি হয়ে গেছে? গো হয়ে গেছে না? তার আগে কি ছিল? জি, আর এখানে কি হয়ে গেছে? গো। তারপরে কি আছে? জি ইউ যখন থাকবে তার উচ্চারণ হবে কি? গিউ অথবা গা। কি হবে? গিউ অথবা গা। তারপরে রয়েছে জি ওয়াই সমান সমান গাই, জি ওয়াই সমান সমান গাই, এফ ওয়াই সমান সমান ফাই, ডি ওয়াই সমান সমান সি ওয়াই সমান সমান সাই। ক্লিয়ার? তারপরে রয়েছে শেষ যেটা আজকের লেসনের এইচ এ যদি থাকে তার উচ্চারণ হবে হে হ্যাঁ হা। কি হবে? আচ্ছা, এইচ ই থাকলে হি হা, কি হবে? হি হা। আর এইচ আই থাকলে হাই অথবা হি, কি হবে? হাই অথবা হি। একটু উচ্চারণ করো। এইচ ও থাকলে কি হবে? জিও থাকলে, এফ ও থাকলে, ডিও থাকলে, সিও থাকলে, বিও থাকলে। কথা বুঝতে পারছো? কারণ ও মানেই কি? ও কার অথবা ও কার। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে রয়েছে কি? এইচ ইউ থাকলে কি হবে? হিউ অথবা হা। এইচ ইউ থাকলে কি হবে? হিউ অথবা হা। এইচ ওয়াই থাকলে কি হবে? হাই। এইচ ওয়াই থাকলে কি হবে? হাই। এবার খেয়াল করো তো, এইচ ওয়াই কি হবে? জি ওয়াই, এফ ওয়াই, ডি ওয়াই, সি ওয়াই, বি ওয়াই, এইচ ইউ, জি ইউ, গিউ, এফ ইউ, ডি ইউ, সি ইউ, বি ইউ, এইচ ও, জি ও, এফ ও, ডি ও, সি ও, বি ও, এইচ আই, জি আই, এফ আই, ডি আই, সি আই, বি আই, বাই। এইচ ই, জি ই, এফ ই, ডি ই, সি ই, বি ই, এইচ এ, জি এ, এফ এ, ডি এ, সি এ, বি এ। কথা বুঝতে পারছো? একদম সোজা না? শুধু একটা কনসেপশন যদি আমরা মাথায় নিয়ে রাখি, আমাদের দেখো কত উচ্চারণ হয়ে যাচ্ছে না? এগুলোর বাইরে যেগুলো আছে এগুলো আমাদের পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এইভাবে ক্রম অনুযায়ী আমরা এ থেকে নিয়ে জেড পর্যন্ত যত উচ্চারণ আছে ইংরেজি থেকে বা ইংরেজি বর্ণের বিভিন্ন যে সকল উচ্চারণ আছে এ থেকে নিয়ে জেড পর্যন্ত আমরা সেগুলো পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকের লেসনে ছিল এ থেকে নিয়ে এইচ পর্যন্ত। এর পরবর্তীতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো আমরা জেনে যাবো ইনশাআল্লাহ। এবং আরও কিছু এক্সেপশনাল কি রয়েছে উচ্চারণ আছে, আরও কিছু ব্যতিক্রম উচ্চারণ আছে যেগুলো অনেক একটু কনফিউজিং করে দেয় যারা পড়তে পারে তাদের ক্ষেত্রেও। তো এই লিসেনগুলো আসলে এই যে ইংরেজি বর্ণের বিভিন্ন উচ্চারণের এই ক্লাস জুড়ে থাকবে ইনশাআল্লাহ। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য এবং তোমাদের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।